الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আলহামদুলিল্লাহ, আজ জার্মানির বার্ষিক জলসা আরম্ভ হচ্ছে। এখন জার্মানির জামাত আমাকে সেখানে জলসায় উপস্থিত দেখতে চাচ্ছিলেন, কিন্তু মানুষের সাথে মানবীয় দুর্বলতাও সংযুক্ত আছে, স্বাস্থ্য ইত্যাদি এর অংশ। তাই এ কারণে ডাক্তারের পরামর্শক্রমে শেষ সময় আমাকে এই সফর মুলতবি করতে হয়েছে। আর এই প্রস্তাবই দেওয়া হয়েছে এখান থেকে এমটি এর মাধ্যমে জার্মানির জলসার অনুষ্ঠানে যোগ দেওয়া হবে এবং এখান থেকেই জার্মানির জলসায় যোগদানকারীদের সম্বোধন করা হবে। এটিও আল্লাহ তাআলার তৌফিকেই হবে। আল্লাহ তাআলা সামর্থ্য দিন, তৌফিক দিন, দোয়া করুন। এটিও আল্লাহ তাআলার অপার অনুগ্রহ যে এই যুগের আধুনিক যে আবিষ্কার, সেই আবিষ্কারের মধ্যে এই ধরনের যোগাযোগের মাধ্যম সৃষ্টি হয়েছে। অনেক মানুষ যারা সাক্ষাৎ প্রার্থী ছিলেন, আল্লাহ তাআলা অন্য কোনো সময়ের ব্যবস্থা করে দিবেন। যা হোক, এর মাধ্যমে কমপক্ষে জলসায় যোগদানের 60-70% ঘাটতি পূরণ হয়ে যাবে। সেখানকার দৃশ্য আসতে থাকবে। আমি এখন সেখানে লোকেরা বসে আছেন দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা জলসা এবং সকল আয়োজন সব দিক থেকে কল্যাণমণ্ডিত করুন, আশিস মণ্ডিত করুন এবং মানুষকে সব অনুষ্ঠান থেকে পরিপূর্ণরূপে লাভবান হওয়ার, উপকৃত হওয়ার তৌফিক দিন। এবার এই আয়োজন থেকে সরে গিয়ে জলসার আয়োজন করা হচ্ছে, যার অভ্যাস জার্মানি জামাতের হয়ে গিয়েছিল। হলে একদম রেডিমেড বানানো হলে তারা অনুষ্ঠান করত, আর জলসার আয়োজকদেরও অনেক বেশি কিছু করতে হতো না জলসাগার দৃষ্টিকোণ থেকে। আর মানুষও সাধারণত বানানো রেডিমেড যে সুযোগ সুবিধা তারা পেয়ে যেতেন, কিন্তু এখন উন্মুক্ত জায়গায় জলসার আয়োজনের কারণে ব্যবস্থাপনারও কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এবং জলসায় যারা যোগদান করছেন তাদেরকেও। কিন্তু এসব সমস্যা বা কঠিন পরিস্থিতি সহ্য করা এবং জলসার উদ্দেশ্য পূর্ণ করা, এটি উভয়ের উদ্দেশ্য হওয়া উচিত, অর্থাৎ আয়োজকদের এবং জলসায় যোগদানকারীদের। এবং সমস্যা দেখা দিলে পেরেশান এবং উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ধীরে ধীরে এই আয়োজন সুন্দর হবে। যুক্তরাজ্যেও এই ধরনের সমস্যা দেখা দিত এবং এখনও সমস্যা হয়, যদিও এখন আয়োজন খুব উন্নত হয়ে গেছে। অতএব এই দিনগুলোতে আমাদেরকে সকল সমস্যার বিপরীতে নিজেদেরকে হাসি খুশি রাখতে হবে। যুক্তরাজ্যে জলসা হয়েছে, এখানেও মানুষ জলসার আয়োজনের ভূয়সী প্রশংসা করছে। সেখানে কেউ কেউ দুর্বলতার কথাও প্রকাশ করেছেন। এই যে ঘাটতি, দুর্বলতা, এগুলি তো থাকবেই, এগুলো দূর করার চেষ্টা আয়োজকগণ করে থাকেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ করতে থাকবেন, যদি সকল জলসায় অংশগ্রহণকারী সহযোগিতা করে আর কর্মীরাও যদি সর্বোচ্চ চেষ্টা করেন যে আমরা সব দিক থেকে আয়োজনকে নিজেদের সামর্থ্য এবং উপকরণের দিক থেকে সুন্দর করতে হবে, তাহলে এতে বরকত সৃষ্টি হয়। আর এই জন্য আমি সকল ডিউটি প্রদানকারী কর্মীদের বলবো, সর্বপ্রথম আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য অতিথিদের সর্বোচ্চ অতিথি সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করুন এবং সেবা প্রদান করুন। সব সময় উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করুন। প্রত্যেক বিভাগের কর্মী হাসি মুখে অতিথিদের সেবা করুন, দোয়া করে কাজ করুন। এই প্রেরণা নিয়ে কাজ করুন যে আমরা হযরত মসিহ মউদ আলাইহিসসালামের আহ্বানে সাড়া দিয়ে আগত অতিথির সেবা করব। আর পরিবেশ যাই দেখা দিক না কেন, আমরা আমাদের নৈতিকতার মানকে সমুন্নত রাখবো এবং সেবা করতে থাকবো। আর অতিথিরাও এই উদ্দেশ্যকে দৃষ্টিপটে রাখুন, যা জলসার মূল উদ্দেশ্য। আর যেমনটি আমি বলেছি, সকল কষ্ট সহ্য করে এই 3 দিনে
এই উদ্দেশ্য অর্জন করার চেষ্টা করুন, এই লক্ষ্য পূরণের চেষ্টা করুন। জলসা সালানা যুক্তরাজ্যে জলসার যে উদ্দেশ্য আমি বর্ণনা করেছিলাম সেটি আমাদের উদ্দেশ্য। আর সর্বত্র যেখানেই জলসা হয় এই উদ্দেশ্যকে সর্বদা প্রত্যেক আহমদীকে দৃষ্টিপটে রাখতে হবে। যদি এমনটি হয় তাহলে সব ধরনের কষ্ট, সব ধরনের সকল যোগদানকারী খোদা তাআলার কারণে সহ্য করবেন। আর এভাবে আল্লাহ তাআলার সন্তোষ ভাজন হবেন, সন্তুষ্টি অর্জনকারী হবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক বা সামর্থ্য দিন। সদা মনে রাখবেন আমাদের প্রতি আল্লাহ তাআলার পুরস্কার রাজির মধ্যে হতে এটি অনেক বড় একটি পুরস্কার যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যে বছরে কমপক্ষে একবার আমরা এক জায়গায় একত্রিত হয়ে নিজেদের আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির চেষ্টা করি আর এমন অনুষ্ঠান আয়োজন করি যা আমাদেরকে খোদা তাআলার নিকটতর করে এবং তাকওয়ায় সমৃদ্ধ করে। এই সংকল্প এবং নিয়ত নিয়ে দিন যাপন করুন। আমাদেরকে উন্নত নৈতিক গুণাবলী এবং পরস্পরের অধিকার প্রদানের উন্নত মান প্রতিষ্ঠা করতে হবে। পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সম্পর্ককে বৃদ্ধি করতে হবে। ভেদাভেদ দূর করতে হবে, রাগ দূর করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। সব ধরনের বেহুদা কর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে। আর এগুলোই সেসব বিষয় যার প্রত্যাশা হযরত মসিহ মাউদ আমাদের কাছে রেখেছেন। আর এগুলোই সেই বিষয় যা খোদা তাআলা পছন্দ করেন আর যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। অতএব জলসায় যোগদানকারী প্রত্যেক আহমদীকে সর্বদা এই বিষয়গুলোকে দৃষ্টিপটে রাখতে হবে। যদি খোদা তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা না করা হয়, যদি তাকওয়ায় সমৃদ্ধ হওয়ার চেষ্টা না করা হয়, যদি উন্নত নৈতিকতা প্রদর্শনের চেষ্টা না করা হয়, যদি বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের চেষ্টা না করা হয় তাহলে জলসায় আসার কোনো উদ্দেশ্যই পূর্ণ হবে না আর জলসা আয়োজনের কোনো লাভ নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়া শুধুমাত্র তাদের অনুকূলেই পূর্ণ হবে যারা এই উদ্দেশ্যকে অনুধাবন করেন, সেই উদ্দেশ্য বুঝেন যে উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জলসার প্রবর্তন করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, আমি কখনোই চাই না বর্তমানে যজ্ঞের পীরজাদাদের মতো শুধু বাহ্যিক আড়ম্বর পূর্ণ করার জন্য আমার হাতে বয়াতকারীদের একত্রিত করব, বরং সেই উদ্দেশ্য ও পূরণের জন্য আমি চেষ্টা করি তা হচ্ছে মানুষের সংশোধন। অর্থাৎ সেই মূল কারণ বা যার জন্য আমি জলসার আয়োজন করেছি এবং এই চেষ্টা করেছি আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আল্লাহ তাআলার সন্তুষ্টিক্রমে, আল্লাহ তাআলার অনুমতিক্রমে তা আপনারা অর্জনকারী হন। অতএব প্রত্যেক আহমদীকে এই বিষয়গুলোকে নিজেদের দৃষ্টিপটে রাখতে হবে। পৃথিবীতে সকল আহমদীকে সামগ্রিকভাবে বিষয়টি দৃষ্টিতে রাখতে হবে। শুধুমাত্র যারা জলসা এসেছেন তারাই নয়, কিন্তু যারা বিশেষভাবে এই জলসার উপলক্ষে এখানে সমবেত হয়েছেন তাদেরকে বিশেষভাবে এই বিষয়টি দৃষ্টিপটে রাখতে হবে। যদি এগুলো আপনারা করেন তাহলে জলসার লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণকারী হবেন আর তবেই জলসায় আগমন আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে। যখন এই উদ্দেশ্য পূরণের জন্য আপনারা সম্পূর্ণরূপে চেষ্টা করবেন, 16 আনার চেষ্টা করবেন। যদি খোদা তাআলার সঙ্গে আপনাদের সম্পর্ক গড়ে না ওঠে, যদি আপনাদের আধ্যাত্মিক এবং নৈতিক মান উন্নত না হয় তাহলে এমন জলসায় যোগদানকারীদের সম্পর্কে হযরত মসিহ মাউদ ইসলাম অসন্তোষ প্রকাশ করেছেন। এখানে নতুন আয়োজন অধীনে যদি আপনারা হাজার হাজার মানুষ সমবেত হন বা যেখানেই জলসা হয়, যদি সেখানে হাজার হাজার সংখ্যায় মানুষ জড়ো হোক না কেন, যদি সেই উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ না করে যা জলসার মূল উদ্দেশ্য যে তাকওয়া সৃষ্টি করতে হবে, তাহলে জলসায় আসার কোনো উদ্দেশ্য নেই আর জলসা আয়োজনেও আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তিনি বলেন, সকল জামাত আমার হাতে বয়াত যারা করেছেন সকল নিষ্ঠাবানের জন্য বয়াত করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে জাগতিকতার প্রতি ভালোবাসা ঠান্ডা হয়ে যায় এবং খোদা তাআলা এবং রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা যেন হৃদয়ে প্রাধান্য বিস্তার করে আর জগতের প্রতি এমন বিচ্ছিন্নতার সম্পর্ক সৃষ্টি হয়, এমন বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয় যাতে পরকালের সফর আমাদের জন্য কষ্টদায়ক মনে না হয়। অতএব এটি কত বড় দায়িত্ব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এখানে আমাদের উপর অর্পণ করেছেন। এটি কত বড় প্রত্যাশা যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের কাছে রেখেছেন যে তোমাদের সকল ভালোবাসার উপরে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তোমরা অগ্রাধিকার প্রদান করো। এমন কোনো ভালোবাসা যেন না হয়, জাগতিক এমন কোনো ভালোবাসা যেন না হয় যা এই ভালোবাসার মোকাবেলা করতে পারে। যদি আমাদের হৃদয়ে এই কথা দৃঢ়ভাবে বদ্ধমূল হয় তবেই আমাদের ইহকালও সুন্দর হবে এবং আমাদের ধর্ম এবং পরকালও সুনিশ্চিত হবে এবং এই পার্থিব জীবন আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। অতএব এই
বিষয়টিকে সর্বদা জলসায় যোগদানকারীদের দৃষ্টিপটে রাখতে হবে। আর এই 3 দিনে একে সাহায্য করার চেষ্টা করতে হবে, বারবার এগুলো পুনরাবৃত্তি করতে হবে, বারবার নিজেদের মাথায় এই বিষয়টি আনতে হবে। যদি এগুলো আপনারা করতে সক্ষম হন তাহলে জেনে নেবেন যে আপনারা জলসায় আসার যে উদ্দেশ্য বা লক্ষ্য তা পূর্ণ করতে সক্ষম হয়েছেন। যদি না করতে পারেন তাহলে আমরা আল্লাহ তাআলার নেয়ামত রাজির অবমূল্যায়নকারী হব। আল্লাহ তাআলার এটি অনেক বড় নেয়ামত আমাদের প্রতি যে তিনি আমাদেরকে হযরত মসিহ মউদ আলাইহিসসালামকে মানার তৌফিক দিয়েছেন। আর যদি আমরা তাকে মানার পর, তার হাতে বয়াত করার পর সেসব লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের চেষ্টা না করি যা আধ্যাত্মিক উন্নতি এবং উন্নত নৈতিকতার মান অর্জন করার জন্য করা হয়, তাহলে আমরা আমাদের বয়াতের দায়িত্ব যথাযথভাবে পালন করছি না। অতএব এসব বিষয়ে প্রত্যেক জলসা যোগদানকারীকে নিজের মানসপটে রাখা উচিত। অতএব সদা মনে রাখবেন, জাগতিক যে নেয়ামত প্রত্যেক আহমদীকে তাকওয়া থেকে যেন দূরে সরিয়ে দেওয়ার কারণ না হয়, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণ না হয়, ইবাদতকে ভুলিয়ে দেওয়ার কারণ না হয়, উন্নত নৈতিক মূল্যবোধ যেন আমাদের কাছ থেকে ছিনে না নেয়। এই জাগতিক নিয়ামত, ব্যবসা বাণিজ্য যা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এখানে আসে অনেক মানুষের অবস্থা অনেক উন্নত হয়েছে, বরং সবার অবস্থাই পূর্বের চেয়ে উন্নত হয়েছে। পাকিস্তানে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক উন্নত হয়েছে, বা পূর্বে আপনাদের যে আর্থিক অবস্থা ছিল তা উন্নত হয়েছে। যদিও এখানে বর্তমানে জিনিসপত্রের মূল্য অনেক বেড়ে গেছে এবং অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তারপরও পূর্বের তুলনায় আপনাদের আর্থিক অবস্থা অনেক উন্নত হয়েছে যা পাকিস্তানে ছিল। অতএব এই বিষয়টি সর্বদা মনে রাখবেন আর আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ পরায়ণ হবেন, আর আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার এবং তার রসুলের ভালোবাসা হৃদয়ে সবচেয়ে বেশি সৃষ্টি করার চেষ্টা করবেন, আর নিজের তাকওয়ার মানকে অনেক বেশি বৃদ্ধি করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যেই জলসার আয়োজন করা হয়। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম যেমনটি বলেছেন, তিনি উপায় বের করেছেন, এটি একটি মাধ্যম বের করেছেন, একটি বাহানা মাত্র, যাতে অতি দ্রুত মানুষ তাকওয়ায় উন্নীত হতে পারে, সমৃদ্ধ হতে পারে। তিনি বলেন, তিনি তরবিয়তের জন্য একটি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন আল্লাহ তাআলার কৃপায়। নতুবা শুধু এটি নয় যে যারা জলসায় যোগদান করবেন তারাই নিজেদের মান সমুন্নত করবেন, আর বরং প্রত্যেক সেই ব্যক্তি যিনি হযরত মসিহ মউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছেন, ততক্ষণ পর্যন্ত তার হাতে বয়াতের উদ্দেশ্য তিনি সম্পাদন করতে সক্ষম হবেন যখন তিনি তার তাকওয়ার মানকে সমুন্নত করবেন। আর যখন আপনারা জলসায় যোগদান করেছেন তখন নিশ্চয়ই এই সংকল্প নিয়ে জলসায় যোগদান করেছেন এবং করা উচিত বটে যে আপনারা পূর্বের তুলনায় নিজেদের তাকওয়ার মানকে আরও উন্নত করবেন। অতএব প্রত্যেক আহমদীকে এই দৃষ্টিকোণ থেকে নিজেদের পরিপূর্ণরূপে চেষ্টা করা উচিত, তিনি যেন সেই উদ্দেশ্য সম্পূর্ণ করতে পারেন। হযরত মসিহ মউদ বলেন, খোদা তাআলা যিনি এই জামাত প্রতিষ্ঠা করতে চেয়েছেন এর উদ্দেশ্য তিনি এটিই রেখেছেন যে সেই সত্যিকার তাকওয়া মারিফা যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল এবং সেই তাকওয়া এবং পবিত্রতা যা এই যুগে পাওয়া যায় না তা যেন তিনি পুনরায় প্রতিষ্ঠা করেন। এরপর তিনি আরেক স্থানে বলেন, হে সকল মানব মণ্ডলী, যারা নিজেদেরকে আমার জামাতের সদস্য বলে গণ্য হও, তোমরা তখনই সত্যিকার অর্থে আকাশে আমার জামাতের সদস্য বলে গণ্য হবে যখন তাকওয়ার পথে বিচরণ করবে। তোমরা এই বিষয়টি নিজেদের হৃদয়ে সৃষ্টি করো এবং তার তৌহিদের স্বীকারোক্তি দাও, শুধু মৌখিকভাবে নয় বরং ব্যবহারিকভাবেও, যাতে খোদা তাআলাও ব্যবহারিকভাবে তার অনুগ্রহ তোমাদের প্রতি প্রকাশ করেন। অতএব হযরত মসিহ মউদ আলাইহিসসালামের এসব বক্তব্য সদা মানুষপটে রাখবেন এবং যেমনটি আমি বলেছি এই উদ্দেশ্য জলসায় আগমনের এবং সত্যিকার আহমদী হওয়ার জন্য প্রয়োজন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম বলেছেন, এই নিয়তে প্রত্যেক আহমদীকে জলসায় যোগদান করা উচিত, যা হযরত মসিহ মউদ বলেছেন যে এগুলো তো নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে যে পরিবেশ দিয়েছেন এর থেকে লাভবান হওয়ার চেষ্টা করুন এবং এই দিনগুলোতে সব ধরনের জাগতিক কামনা বাসনা এবং ভোগ বিলাস থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করুন এবং এই নিয়ত নিয়ে পবিত্র রাখার চেষ্টা করুন যে আগামীতেও আপনারা এই জাগতিক কামনা বাসনা থেকে নিজেদেরকে পরিষ্কার রাখবেন, মুক্ত রাখবেন এবং ধর্মকে জাগতিকতার উপর সর্বদা প্রাধান্য দিবেন। এর জন্য সব ধরনের নিজেদের যোগ্যতাকে কাজে লাগাবেন। হযরত মসিহ মউদ তার জামাতে
তাকেই জামাতভুক্ত গণ্য করেছেন, যার মাঝে সত্যিকার তাকওয়া সৃষ্টি হয়েছে এবং নিজের অবস্থাকে সংশোধন করে পুণ্যের মান অর্জন করার চেষ্টা করছেন এবং এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যতটুকু সম্ভব তোমরা চেষ্টা করো, নিজেদের মুখকে জিক্রে ইলাহিতে রত রাখো, তোমাদের দিন রাত ইবাদতে তোমরা কাটাও। জাগতিক কাজকর্মে যখন এক মানুষকে যখন মানবীয় চাহিদা অনুযায়ী করতে হয় এবং সমাজে বাস করতে গেলে করতে হয়, তা যেন কখনো খোদার স্মরণ থেকে তোমাকে বিমুখ না করে, খোদার মোকাবেলায় জাগতিক কাজকর্মকে দাঁড় করাবে না। প্রত্যেক কর্মের মাধ্যমে খোদা তাআলার সন্তুষ্টির ঝলক যেন দেখা যায়। হযরত মসিহ মাউদ বলেন, স্মরণ রেখো আল্লাহর কামেল বান্দা তারাই যাদের সম্পর্কে বলেছেন রিজালুল্লাহ তু হাইম তেজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ লা তুলহিম তেজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যখন হৃদয় খোদার সঙ্গে সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয় তখন খোদা থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। এই জন্য এই বিষয়টি আমরা বুঝতে পারি এভাবে, যেভাবে কোনো কারো সন্তান যদি অসুস্থ হয় তাহলে সেই ব্যক্তি যেখানেই যাক না কেন, যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, তার মনোযোগ তার ধ্যান সেই সন্তানের প্রতি নিবদ্ধ থাকবে। অতএব একইভাবে যারা খোদার সঙ্গে সত্যিকার ভালোবাসা সৃষ্টি করে তারা কোনো অবস্থায় খোদাকে ভুলে যায় না, উপেক্ষা করে না। অতএব আল্লাহ তাআলার এই স্মরণ এবং তার জিকির প্রত্যেক আহমদীকে সব সময় দৃষ্টিতে রাখা উচিত, সবসময় এই চেষ্টা থাকা উচিত আমি প্রত্যেকটি কর্ম খোদা তাআলার সন্তুষ্টি অনুযায়ী যেন আমি করি। আর আল্লাহ তাআলার জিকির দ্বারা যেন আমার জিহ্বাকে রত রাখি এবং প্রত্যেক সেই কাজ থেকে নিজেকে মুক্ত রাখি যে কাজ করতে আল্লাহ আমাদের বাধা দিয়েছেন, সবসময় যেন মনে থাকে এবং সবসময় এই বিষয়টি যেন দৃষ্টিতে রাখে এবং সবসময় যেন আমাদের মস্তিষ্কে এই বিষয়টি গেঁথে থাকে। আমার প্রত্যেক কাজ কর্ম খোদা তাআলার সামনে আছে, তাই আমার দ্বারা যেন এমন কোনো কর্ম সম্পাদিত না হয় যা খোদা তাআলার অসন্তুষ্টির কারণ হবে। অতএব এই অবস্থা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন, আর যা অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অতএব আজ এই অঙ্গীকার করুন, আমরা বয়াতের যে অঙ্গীকার করেছি, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াতে যে অঙ্গীকার করেছি, এগুলো পূর্ণ করার জন্য আমরা সম্ভাব্য সকল চেষ্টা করব। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের শিক্ষার অধীনে এবং তার মিশনকে পূর্ণ করতে গিয়ে ইমানকে সুরাইয়া থেকে নামিয়ে আনার জন্য সম্পূর্ণরূপে আমরা চেষ্টা করব। আমাদের ইমানকে দুর্বল হতে দিব না এবং জগৎ পূজায় আমরা রত হব না এবং সর্বদা কোরআনের শিক্ষার উপর আমল করব, যাতে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে গণ্য হই, সেই উম্মতের মধ্যে গণ্য হই যার জন্য আল্লাহ তাআলা খায়ের বা কল্যাণ নির্ধারণ করে রেখেছেন এবং নিজেদের সকল কর্ম দ্বারা তার পবিত্র দৃষ্টান্ত আমরা প্রতিষ্ঠা করব। আমরা অঙ্গীকার করছি আমাদের ইমান এবং এই শিক্ষা আমাদের হৃদয়ের এবং আমাদের কর্মের সর্বদা আমাদের কর্মের প্রমাণ বহন করবে ইনশাআল্লাহ। আর আমরা সর্বদা আমাদের জিহ্বাকে খোদা তাআলার এই নির্দেশের অধীনে জিক্রে ইলাহিতে রত রাখবো, যাতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানযকুরুল্লাহ যিকরান কাসীরা, অর্থাৎ হে বিশ্বাসীগণ মুমিনগণ আল্লাহর অনেক বেশি জিকির করো বা স্মরণ করো। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এই বিষয়টির যেন আমরা স্মরণ করাই, আর এই দিনগুলোতে জিক্রে ইলাহির প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হয়, ইবাদতের প্রতি মনোযোগ সৃষ্টি হয়, যাতে তাকওয়ার মান উন্নত হয়, আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী হই। আর যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ তাআলা ব্যবহারিকভাবে তার অনুগ্রহ আমাদের প্রতি প্রকাশ করবেন। অতএব তাকওয়ায় সমৃদ্ধ হলে আল্লাহ তাআলার কৃপা এবং করুণা প্রকাশ পাবে, আর এর একটি মাধ্যম হচ্ছে আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান, আর ইবাদত এবং জিক্র ইলাহির মাধ্যমে এই দায়িত্ব প্রদান সম্ভব হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলসার বরাতে এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেছেন, কেননা এই জলসা শায়রুল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত, আর এতে যোগদান করা হযরত মসিহ মাউদ ইসলাম আধ্যাত্মিকতায় উন্নতি করার মূল উদ্দেশ্য বলেছেন। এর অনেক বড় একটি মাধ্যম হচ্ছে ইবাদত এবং জিক্রে ইলাহি। আর জিক্রে ইলাহি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর অনেক কল্যাণের মধ্যে অনেক বড় এবং মূল্যবান একটি উপকার হচ্ছে উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম, অর্থাৎ যদি তোমরা জিক্রে ইলাহি করো তাহলে খোদা তাআলাও তোমাদেরকে স্মরণ করবেন। অতএব সৌভাগ্যবান সেই ব্যক্তি যার জিকির তার মনিব, তার অধিপতি, তার স্রষ্টা এবং সত্যিকার মালিক আল্লাহ তাআলা করেন, তার প্রতি অনুগ্রহ এবং কৃপা বর্ষণ করেন।
অতএব এই দিনগুলোতে এই বিষয়ের প্রতি প্রত্যেকের অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। তিনি জলসাগাহে বসে জলসা শ্রবণকারী পুরুষ হন বা নারী হন, অথবা বিভিন্ন স্থানে সেবায় রত ডিউটি প্রদানকারী নারী পুরুষ রয়েছেন, লাজনা আছেন, নাসেরাত আছেন, যারাই হন না কেন, আতফাল, সবাইকে এই বিষয়টি মানসপটে রাখতে হবে। যদি আমরা এবাদত এবং জিক্রে ইলাহিকে যতটা গুরুত্ব প্রদান করা উচিত তা প্রদান না করি, তাহলে আমরা খোদা তাআলার সেই প্রতিনিধির সঙ্গে সম্পর্ক বন্ধনে আবদ্ধ হতে পারবো, আর না খোদা তাআলার সন্তুষ্টি অর্জনকারী হতে পারবো। যেমনটি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকাশে তোমরা তখনই আমার জামাতের সদস্য বলে গণ্য হবে যখন সত্যিকার অর্থেই তোমরা তাকওয়ার পথে বিচরণ করবে। এটি এমন একটি বাক্য যার ফলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়া উচিত। আমরা এটি পাঠ করি, শুনি, জামাতি অনুষ্ঠানাদিতে বারবার এই বাক্য পুনরাবৃত্তি করা হয়, কিন্তু ভাষা ভাষার দৃষ্টিতে আমরা এগুলোকে দেখি আর পুনরাবৃত্তি করি, শুনি এবং ভুলে যাই। কিন্তু কিছুক্ষণের জন্য মনোযোগ নিবদ্ধ হলেও এবং সাময়িক মনোযোগ নিবদ্ধ হয়, তারপর আমরা ভুলে যাই। অতএব একজন নিষ্ঠাবান আহমদীকে, একজন সত্যিকার আহমদীকে অনেক চিন্তা ভাবনার সাথে এই বিষয়টি অভিনিবেশের সাথে দৃষ্টিতে রাখা উচিত। প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দমালা যা মসিহ মাউদ ইসলাম তার জামাতকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, তা যেন আমাদেরকে ঝাঁকুনি দেয় এবং সবসময় যেন আমাদেরকে ঝাঁকুনি দিতে থাকে। আমরা লক্ষ্যবার বলি না কেন যে আমরা আহমদী, আর যদি আকাশের খোদা আমাদেরকে তার তালিকাভুক্ত না করেন, তাহলে আমাদের আহমদী হওয়ার দাবিও মূল্যহীন, আর আমাদের এই জলসায় আগমনের উদ্দেশ্যও মূল্যহীন। অতএব এই দিনগুলোতে অনেক দোয়া করুন, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করুন, জিকির ইলাহিতে জোর দিন, নিজের হৃদয়ের অন্ধকারকে দূর করুন, অমানিসা দূর করুন। এই সম্পর্কে আমি এখানে আরেকটি তাহরিকও করতে চাই। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ একটি স্বপ্ন ছিল। কোনো বুজুর্গ তাকে বলেছিলেন যে যদি জামাতের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রবীণ 200 বার দরুদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন, এবং এরপর তিনি বলেন যারা 15 থেকে 25 বছর বয়সের তারা যেন কমপক্ষে 100 বার পাঠ করেন, আর বাচ্চারাও যেন 33 বার পাঠ করেন। অল্প বয়সের শিশু তাদের বাবা মা যেন 3-4 বার এটি পাঠ করান, এবং এর পাশাপাশি 100 বার ইস্তেগফার পাঠ করুন। একইভাবে আমি এইটিও যুক্ত করছি যে 100 বার রাব্বি কুল্লু শাইইন খাদেমুকা রাব্বি ফাফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, এটিও আপনারা পাঠ করুন এই দিনগুলোতে বিশেষভাবে। আর সাধারণত সবসময়ের জন্য তাকে স্বপ্নে এটি দেখানো হয়েছিল, যদি এমনটি করো তাহলে তোমরা এক নিরাপদ দুর্গে নিরাপদ থাকবে, যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না, আর লোহার দেওয়াল সেই আর যার দেওয়াল আকাশ পর্যন্ত সুউচ্চ, অতএব কোনো এমন সেতু থাকবে না যেখান দিয়ে শয়তান আক্রমণ করতে পারে। এই দিনগুলোতে যখন শয়তান প্রত্যেক ষড়যন্ত্র দ্বারা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, জামাত সম্মিলিতভাবে জামাতের উপর আক্রমণ করছে, আর সামগ্রিকভাবে সমগ্র বিশ্বের উপর আক্রমণ করার চেষ্টা করছে, এর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। বিশেষভাবে দোয়ার প্রতি জোর দিন, আর শুধুমাত্র জলসার দিনগুলোতেই নয় বরং সব সময়ের জন্য এই দরুদ শরীফ এবং জিক্রে ইলাহির যে বিরদ, এটি আহমদীরা যেন জীবনের অংশে পরিণত করেন, এবং প্রত্যেক ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এটি পাঠ করতে হবে বা এটির উপর জিকির করতে হবে। দ্বিতীয় কথা হলো, এখানে অনেক জ্ঞানমূলক এবং আধ্যাত্মিক বিষয়াদির উপর বক্তব্য দেয়া হবে, সেগুলো শুনুন এবং আল্লাহর কাছে সাহায্য চান যে হে খোদা, আমরা নেক নিয়তে তোমার মসির ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু নিজেদের সংশোধন আমরা নিজ শক্তিতে করতে পারবো না, তোমার সাহায্য প্রয়োজন। যদি ইয়াকা নাস্তাইন এর দোয়া শুনে তুমি আমাদের সাহায্য না করো, তাহলে আমরা তোমার ইবাদতের মান অর্জন করতে পারবো না। অতএব এই দোয়া করুন যে হে আমার খোদা, হে আমার প্রিয় খোদা, তোমাকে তোমারই দোহাই যে আমাদেরকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করো। যে নেক উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি
তা থেকে আমাদেরকে ভরপুর অংশ দাও, নিজের পূর্ণ অনুগ্রহ আমাদের প্রতি অবতীর্ণ করো, কেননা তা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমাদের হৃদয়কে এমন পবিত্র করে দাও যেন যাই আমরা শুনবো তা থেকে শুধু জ্ঞান এর উপকারী সাধন হবে না আমাদের, বরং আমরা নিজেদের মানকে উন্নত করতে পারি যা তোমার নৈকট্য দানকারী হবে, এবং এগুলোকে নিজেদের জীবনের অংশে পরিণত করতে পারি, এর উপর যেন আমল করতে পারি, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও এই বিষয়গুলোকে প্রচলিত রাখতে পারি। অতএব যখন আমরা নেক নিয়তে জলসার কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করব, দোয়ার মাধ্যমে এই সমস্ত বিষয়াদিকে নিজেদের জীবনে প্রচলিত করার চেষ্টা করব, তখনই আমরা নিজেদের জীবনে এক বিপ্লব সাধন করতে পারবো। সেই বিপ্লব থেকে অংশগ্রহণকারী হতে পারবো যে বিপ্লব সাধনের জন্য হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন, এবং এর ফলে আমরা পৃথিবীতেও এক বিপ্লব আনতে পারবো। নতুবা পৃথিবী যেভাবে আজ ক্রীড়া কৌতুকে ব্যস্ত এবং ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, যেভাবে আমি বলেছি যে সকল দিক থেকে শয়তান আক্রমণ করছে, তা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো না। যদি আমরাও তাতে লিপ্ত হই, তাহলে পৃথিবীকে বা জগৎবাসীকে রক্ষাকারী আর কেউ থাকবে না, আর আমরাও তাদের সাথে ধ্বংসের মুখে পতিত হব। অতএব এক আহমদীর সর্বদা মনোযোগ দেওয়া উচিত এবং সর্বদা এই দিকে দৃষ্টিপাত করা উচিত যে আমার সেই উদ্দেশ্যকে অর্জন করতে হবে যা মানুষের সৃষ্টির উদ্দেশ্য এবং যা আমার বয়াতের উদ্দেশ্য, যার জন্য আমরা হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছি এবং এই অঙ্গীকার করেছি যে আমি এটিকে অর্জনের পূর্ণ চেষ্টা করব। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম জলসার উদ্দেশ্যাবলীর মাঝে একটি উদ্দেশ্য এটিও বলেছেন যে যারা জলসার জন্য একত্রিত হয় তারা যেন পরস্পরের সাথে পরিচিত হয়, অর্থাৎ পরস্পরের সাথে ভালোবাসা এবং পরিচিতির গণ্ডিকে বৃদ্ধি করুন। আর যদি এই উদ্দেশ্য আমরা অর্জনকারী হতে পারি, তবে আমরা সত্যিকার অর্থে সেই জামাতের সদস্য হতে পারবো যা হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম চান। অতএব এই দিনগুলোতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, সালামকে বিস্তৃত করার ক্ষেত্রে অনেক বেশি জোর দিন। আর পূর্বে যে সকল সম্পর্ক আপনাদের মাঝে রয়েছে সেগুলোতেও পূর্বের চেয়ে অধিক উন্নতি সাধনের চেষ্টা করুন। যদি কোনো কারণে কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে তা দূর করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টি এর অর্জনের জন্য শুধু বৃথা বিষয়াদি থেকে আত্মরক্ষা করবেন না, বরং প্রেম ও ভালোবাসার এক পরিবেশ সৃষ্টি করুন। আর শুধু ঝগড়া বিবাদ থেকেই আত্মরক্ষা করবেন না, বরং নিজেদের পুরনো যে সকল মনোমালিন্য বা ঝগড়া বিবাদ রয়েছে সেগুলোর জন্য একে অপরের কাছে ক্ষমা চান, ব্যক্তিগত আমিত্ব থেকে মুক্ত হন। অনেক অভিযোগ আসে আমার কাছে যে সামান্য বিষয়াদি নিয়ে একে অপরের কলার ধরে ফেলে বা ঝগড়া বিবাদ দেখা দেয়। অনেকবার আমি বলেছি, ইউকে জলসাতেও আমি কথা বলেছিলাম যে এদিকে দৃষ্টি দিন। জামাতের ব্যবস্থাপনার অধীনে যখন বাধ্য হয়ে এরূপ কোনো অবস্থার সম্মুখীন হতে হয়, তখন জামাতের ব্যবস্থাপনাকে শাস্তির ব্যবস্থাও করতে হয়, এতে আমাদেরই কষ্ট হয়। তাই আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে জামাতের পবিত্রতা আমাদেরই রক্ষা করতে হবে, আর জামাতের ব্যবস্থাপনা যদি কাউকে কোনো শাস্তি দেয় তাহলে তা জামাতের পবিত্রতা রক্ষার জন্য, কেননা জামাতের পবিত্রতা রক্ষা সমস্ত আত্মীয়তার বন্ধন এবং অন্যান্য বিষয়াদির ঊর্ধ্বে। যদি হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের সাথে প্রকৃত সম্পর্ক থাকে তাহলে নিজেদের মন্দ আচরণের জন্য অনুতপ্ত হয়ে নিজেদের মাঝে যে সকল মনোমালিন্য এবং দূরত্ব রয়েছে সেগুলোকে দূর করে শুধু পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করবেন না, বরং ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপর আমলকারী হন যে এক মুসলমান যেন অন্য মুসলমানকে কখনো কষ্ট না দেয়। আর এই দিনগুলিতে যেখানে খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একত্রিত হয়েছেন, তখন তার সামনে বিনীত হয়ে তার কাছে দোয়া করতে থাকুন, ইবাদতে মশগুল থাকুন, আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলার চেষ্টা করুন। তাহলে এটি কখনো হতেই পারে না যে যে কোনো সময় নিজামে জামাতের আনুগত্য থেকে আপনারা দূরে সরবেন। একদিকে এই চেষ্টা থাকবে যে আমরা আকাশে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের জামাতের সদস্য হিসেবে লিখিত হব, আর অপরদিকে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার খলিফাদের প্রণীত জামাতের ব্যবস্থাপনা থেকে দূরে সরে যাব। এটি কখনোই সম্ভব হতে পারে না, এটি তো দ্বিমুখী আচরণ।
নেক নিয়তে আল্লাহর সামনে যারা বিনত হয় তারা কখনো এরূপ দ্বিমুখী আচরণ করতে পারে না। অতএব এই দিনগুলোতে দোয়ার মাধ্যমে এবং বিগলনের মাধ্যমে নিজেদের পূর্ববর্তী গুনাহের ক্ষমা লাভের চেষ্টা করেন। যদি সংশোধনের উদ্দেশ্যে জলসায় অংশগ্রহণ করে থাকেন আর কোনো মেলা মনে করে এতে অংশগ্রহণ করেননি, যেমনটি হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে এই জলসা কোনো জাগতিক মেলা নয়, তাহলে নিশ্চিতভাবে হৃদয়ের ময়লাও দূরীভূত হবে বা ধুয়ে যাবে। অনেক সময় দৈনন্দিন বিষয়াদিতে এবং জলসার পরেও এক সাধারণ আহমদীর ঝগড়া বিবাদ কর্মকর্তাদের সাথেও হতে পারে। যদি এমন হয় তাহলে এই জলসার উদ্দেশ্য কি? প্রত্যেক আহমদীর নিজেদের পুরনো বিবাদ মীমাংসা করার চেষ্টা করা উচিত। যদি কারোর প্রতি কোনো মনোমালিন্য থাকে তা দূর করার চেষ্টা করা উচিত। কর্মকর্তারা এবং জলসার দিনগুলোতে যারা দায়িত্ব পালন করে কর্মী, তাদেরও খেয়াল রাখা উচিত যে আমাদের সর্বাবস্থায় উন্নত চরিত্র প্রদর্শন করতে হবে এবং জলসার দিনগুলিতে পারস্পরিক মনোমালিন্য এবং বিবাদ দূর করার চেষ্টা করতে হবে এবং ভাই ভাই হিসেবে অবস্থানের যে অঙ্গীকার আমরা করেছি তার আমরা এখানে সর্বোত্তম প্রদর্শন করব। আর কর্মী হোক বা কর্মকর্তা, তাদের অধিক দায়িত্ব বর্তায়, তাই তাদের মাঝে ধৈর্যের যে গুণ সেটি আরো বেশি সৃষ্টি করতে হবে এবং তা প্রদর্শন করতে হবে। যখন আপনারা এটি করবেন তখন এই উন্নত নৈতিক চরিত্রই আপনাদের এই উন্নত নৈতিক চরিত্র অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে যাবে। অতএব যদি কর্মকর্তারা নিজেদেরকে কর্মকর্তার পরিবর্তে খাদেম বা সেবক মনে করেন আর প্রত্যেক কর্মী নিজেকে সেবক হিসেবে উপস্থাপন করে এবং মনে করে, তাহলে আর জামাতের সদস্যরা নিজেদের কর্মকর্তাদের জামাতের ব্যবস্থাপনাকে পরিচালনার জন্য খলিফার পক্ষ থেকে নির্ধারিত কর্মকর্তা মনে করেন, তাহলে এই সম্পর্ক প্রেম ও ভালোবাসার সম্পর্ক হয়ে উঠবে। খলিফার আনুগত্যকারী হয়ে আমরা পৃথিবীতে শান্তির বিস্তারকারী হব, পৃথিবীতে এক বিপ্লব সাধনকারী হব, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের আগমনকে পূর্ণকারী হব, সেই সব পথে পদচারণাকারী হব যেসব পথে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম আমাদেরকে চালাতে চান, যে সেই মান অর্জনকারী হব যেই মান অর্জনের জন্য হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম আমাদের পথ নির্দেশনা দিয়েছেন। তিনি এক স্থানে বলেন যে হে সৌভাগ্যবান লোকেরা, তোমরা পূর্ণ চেষ্টার সাথে এই পথে প্রবেশ করো যা তোমাদের নাজাতের জন্য আমাকে দান করা হয়েছে। অর্থাৎ এক পদক্ষেপ যদি তোমরা সৌভাগ্য অর্জন করো তাহলে তো তোমরা আমাকে পেয়ে গেলে, অর্থাৎ বয়াতের মাধ্যমে আমাকে পাইলে। কিন্তু এখন এগুলোকে নিজেদের জীবনে যদি তা বাস্তবায়ন না করো তাহলে তা পূর্ণ হবে না। খোদা তাআলাকে এক অদ্বিতীয় মনে করো, তার সাথে কাউকে শরীক করো না, আকাশেও নয় এবং পৃথিবীতেও নয়। খোদা তাআলা তোমাদেরকে জাগতিক বিষয়াদি ব্যবহারে নিষেধ করেন না, সর্বদা তা প্রতি ব্যবহার করো। কিন্তু যে খোদা তাআলাকে ছেড়ে শুধু উপায় উপকরণের উপর ভরসা করে সে মুশরিক। প্রাচীনকাল থেকে খোদা বলছেন যে পবিত্র হৃদয় হওয়া ছাড়া নাজাত লাভ সম্ভব নয়। অতএব তোমরা পবিত্র হৃদয়ের অধিকারী হয়ে যাও এবং অন্যদের কাছ থেকে পৃথক হয়ে যাও। মানুষের নফসে আম্মারায় অনেক নোংরামি থাকে, আর সবচেয়ে বড় নোংরামি হলো অহংকার। যদি অহংকার না থাকে তাহলে কেউ কাফের হবে না। অতএব তোমরা হৃদয়ের দিক থেকে মিসকিন হয়ে যাও, সাধারণ মানুষের জন্য সহানুভূতি প্রদর্শন করো যদি তোমরা বেহেশত পেতে চাও। অর্থাৎ আমরা যে বলি যে ইসলামই নাজাত দানকারী ধর্ম, তাই এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। আর আমরা যদি বেহেশতের কথা বলি, তিনি বলছেন যে মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন করো যা তোমাদেরকে বেহেশত দান করবে। অতএব তোমাদের এই দাবি কখন সঠিক হতে পারে যদি তোমরা মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন না করো, খোদা তাআলার প্রতি ভয় রাখো যে মৃত্যুর পর তোমরা জিজ্ঞাসিত হবে। নামাজ অনেক বেশি দোয়া করো যেন খোদা তাআলা তোমাদেরকে নিজের দিকে টেনে নেন এবং তোমাদের হৃদয়কে পরিষ্কার করেন, কেননা মানুষ দুর্বল। প্রত্যেক মন্দ যা দূর হয় তা খোদা তাআলার শক্তিতেই দূর হয়। তিনি বলেন যে
যতক্ষণ মানুষ খোদার পক্ষ থেকে শক্তি লাভ না করে কোনো মন্দ দূর করতে পারে না। ইসলাম শুধু এটি নয় যে রীতিরেওয়াজ হিসেবে নিজেকে কলেমা পাঠকারী বলবে, বরং ইসলামের প্রকৃত বাস্তবতা হলো তোমাদের আত্মা যেন খোদা তাআলার সমীপে বিনত হয় এবং খোদা তাআলা এবং তার নির্দেশ সকল দিক থেকে তোমরা জাগতিক সমস্ত কিছুর উপর প্রাধান্য দানকারী হবে, অর্থাৎ ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দানকারী তোমরা হবে। অতএব এগুলো হলো সেসব মান যেগুলো আমরা নিজেদের মাঝে সৃষ্টি করা এবং অর্জন করার চেষ্টা করা উচিত, যে পারস্পরিক মনোমালিন্য এবং বিদ্বেষকে দূর করতে হবে। এই দিনগুলোতে যেখানে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়, তাই নিজেদের আত্মপর্যালোচনা করার দিকেও মনোযোগ সৃষ্টি হয়, আর আত্মপর্যালোচনা করার প্রতি মনোযোগ সৃষ্টি হওয়া উচিত। এই বিষয়ে মনোযোগ দিন। তিনি বলেন যে অহংকার থেকে আত্মরক্ষা করো, কেননা অহংকারী মানুষকে অমান্যকারী বানায়, অহংকারী মানুষকে নবীগণের অস্বীকারী বানায়, অহংকারী মানুষকে বিপথে নিয়ে যায় আর জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড় করায়, অহংকারী মানুষকে একে অপরের সাথে লড়াই করায়, অহংকারী নিজের আমিত্বকে বড় করে দেখায়। অতএব অহংকার পরিত্যাগ করার চেষ্টা করো। আর এরপর আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শনের কথা বলা হয়েছে। তোমাদের কথায় প্রভাব তখনই সৃষ্টি হবে, তোমাদের তবলিগ তখনই ফলপ্রসূ হবে যখন প্রকৃত সহানুভূতি আল্লাহর সৃষ্টির প্রতি তোমরা সৃষ্টি করতে পারবে। জলসায় মানুষ যে আসে তারা আমাদের আচরণে প্রভাবিত হয়, আমাদের কথাবার্তা শুনে প্রভাবিত হয়, কেননা তখন তাদের মাঝে সেই বিষয় তারা দেখতে পায় যে আহমদিরা কতটা বিনয়ের সাথে মেহমানদের সেবা করছে এবং পারস্পরিক ভালোবাসার সাথে সহাবস্থান করছে। অতএব এটি সেই নীরব তবলিগ যার প্রতি আমি সর্বদা দৃষ্টি আকর্ষণ করি। এটি হলো সেই তবলিগ যা মানুষের হৃদয়ে আহমদিয়াতের বাণীকে বিজয়ী করার চেষ্টা করে। এখানে আপনাদের জলসাতে বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে এবং সবসময়ের মতো আমি আশা করি যে তারা পূর্ণ প্রভাব নিয়ে ফিরে যাবে। শর্ত হলো আপনারা তাদের মাঝে পূর্ণ প্রভাব সৃষ্টির চেষ্টা করবেন, নিজেদের কথা এবং কাজকে এক করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এবং ইসলামের শিক্ষার উপর আমল করে নিজেদের বিনয় এবং বিনয়ের সাথে খোদা তাআলার সামনে বিনত হবেন। সেই জলসাকে সেই উদ্দেশ্য অর্জনের চেষ্টা করুন যা জলসার উদ্দেশ্য, আর যার মাধ্যমে নেকি করার সুযোগ সৃষ্টি হবে। আর যখন এটি হবে তখনই আমাদের যে দাওয়াত ইলাল্লাহ তাতে বরকত সৃষ্টি হবে। আজকাল ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, কিন্তু যখন এখানকার পরিবেশে প্রেম, ভালোবাসা এবং ভ্রাতৃত্ব মানুষ দেখতে পাবে আর আমাদের উন্নত নৈতিক চরিত্র দেখতে পাবে, আমাদের খোদা তাআলার সাথে সম্পর্ক দৃষ্টিগোচর হবে। অনেক মানুষ রয়েছে যাদের মন মস্তিষ্ক থেকে সন্দেহ দূর হয়ে যাবে যে মুসলমানরা ভ্রান্ত শিক্ষার উপর আমলকারী, ভ্রান্ত শিক্ষা প্রচারকারী। অতএব এই দিনগুলোতে এই জলসার পরিবেশকে এমন প্রভাব সৃষ্টিকারী পরিবেশ সৃষ্টি করুন, পরিবেশ বানান যার মাধ্যমে জগৎবাসীর উপর এমন প্রভাব সৃষ্টি হবে যে মানুষ বলবে যে এরাই সেসব লোক যারা ইসলামের প্রকৃত শিক্ষার উপর আমল করে, যারা ইসলামের ইসলামের প্রকৃত শিক্ষাই জগতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অতএব নীরব তবলিগ যা কোনো লিফলেট বা কোনো দলিল ছাড়াই আপনারা করতে পারেন। যদি আমরা নিজেদের জীবনে প্রকৃত ইসলামী শিক্ষার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি তাহলে নিজেদের বয়াতের অঙ্গীকার পূর্ণকারী হতে পারবো। আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বয়াতের মাধ্যমে তখনই উপকার লাভ করতে পারবো যখন আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব। শুধুমাত্র দাবি সর্বস্ব কথা যেন না হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কতটা বেদনার সাথে নিজ জামাতকে নসিহত করেছেন তার একটি উদাহরণ আমি উপস্থাপন করছি। তিনি আলাইহিস সালাম বলেন, আমি দোয়া করছি আর যতক্ষণ আমার প্রাণ আছে আমি এই দোয়া করে যাব, আর সেই দোয়া হলো খোদা তাআলা আমার এই জামাতের সদস্যদের হৃদয়কে পবিত্র যেন করেন এবং নিজের রহমতের হাত তাদের জন্য প্রসারিত করেন এবং তাদের হৃদয়ের সমস্ত নোংরামি দূর করেন এবং পারস্পরিক যে বিদ্বেষ রয়েছে তা দূর করে তাদের মাঝে প্রকৃত ভালোবাসা যেন সৃষ্টি করেন। আর আমার এই দোয়া কোনো না কোনো সময় অবশ্যই গৃহীত হবে, আর খোদা আমার দোয়াকে বিফল করবেন না। হ্যাঁ, আমি এটি খুবই সতর্কবাণী আমাদের জন্য এখানে। তিনি বলেন যে হ্যাঁ, আমি এই দোয়াও করছি যে যদি কোনো ব্যক্তি আমার জামাতে খোদা তাআলার
জানা মতে সে কখনোই আমার জামাত সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করতে পারবে না, তাহলে যেন সেই ব্যক্তির হৃদয়কে আমার থেকে দূর করে দেন এবং তার পরিবর্তে এমন এক ব্যক্তিকে আনেন যে তোমার প্রতি ভালোবাসা রাখে এবং আমার জামাতের প্রকৃত সদস্য হতে পারবে। অতএব এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত যে আমাদের যদি জামাতের প্রকৃত সদস্য হতে হয় তাহলে আমাদের পবিত্র পরিবর্তন আনতে হবে নিজেদের জীবনে, নতুবা অতএব যেখানে এই দোয়া আমাদেরকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করে যে আমরা যেন নেকি করি, সেখানে এটি সতর্কবাণীও যে এইসব নেকির উপর আমল না করে আমরা যেন হযরত মুসলিম আলাইহিস সালামের জামাত থেকে দূরে না সরে যাই, শুধু নামের বয়াতকারী যেন আমরা না হই। আর বয়াত করে এরপর আল্লাহ তাআলার কৃপা অর্জনের পরিবর্তে তার অসন্তুষ্টি যেন অর্জনকারী না হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিস থেকে রক্ষা করুন। আরেকটি কথা আমি বলতে চাই যে জলসার দিনগুলোতে প্রত্যেক কর্মী, প্রত্যেক অংশগ্রহণকারী নিজেদের পারিপার্শ্বিক অবস্থার প্রতি দৃষ্টি রাখবেন। আজকালকার যে অবস্থা তাতে কোনো দুষ্ট চক্রান্ত করতে পারে, তাই সিকিউরিটির বিষয়ে সজাগ দৃষ্টি রাখুন। আল্লাহ তাআলা সবাইকে সকল মন্দ থেকে রক্ষা করুন এবং এই জলসা সমস্ত কল্যাণ অর্জনকারী হোক এবং আল্লাহ তাআলার সুরক্ষার চাদর আবৃত থাকুক। পৃথিবীর জাগতিক অবস্থার জন্য দোয়া করুন, সামগ্রিক অবস্থার জন্য দোয়া করুন, আমরা যেন আল্লাহ তাআলার নির্দেশের উপর আমলকারী হতে পারি। আর জগৎবাসী যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী হবে, ইসলামের প্রকৃত শিক্ষার উপর আমলকারী হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকৃত ভালোবাসার প্রদর্শনকারী হবে এবং হযরত মুসলিম আউদ আলাইহিস সালাম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে ইসলামের পুনর্জাগরণের জন্য এবং ইসলামের যে শিক্ষাকে প্রসারের জন্য এসেছেন তা যেন পূর্ণকারী আমরা হতে পারি। আর যদি আমরা এই নিয়ত রাখি তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের দোয়াও গ্রহণ করবেন এবং আমরা পৃথিবীর পথ প্রদর্শনকারীও হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন আমরা যেন জলসার বরকত বা কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হতে পারি। আল্লাহ তাআলা এই 3 দিনে বিশেষভাবে এবং সর্বদা আপনাদের সবাইকে নিজ সুরক্ষার চাদরে আবৃত রাখুন এবং নিজ কল্যাণের অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করতে থাকুন। আর আমি যে দোয়াগুলোর তৈরি করেছি, দরুদ শরীফ 100বার পড়া, ইস্তেগফার 100বার পড়া, রব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, এই দোয়ার পাঠের প্রতি অনেক বেশি মনোযোগ দিন। আর এটি শুধু 3 দিনের জন্য নয়, বরং স্থায়ীভাবে এই দোয়াগুলো করুন। প্রত্যেক আহমদীর স্থায়ীভাবে এই দোয়াগুলো পাঠ করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দিন। মায়েরা তাদের সন্তানদের এই দোয়াগুলো শেখান। এটিও বলে দিতে চাই যে সেখানে কিছু প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে জলসাগাহে। আপনারা এলান করুন যে আচ্ছা, আমাকে অনুরোধ করা হয়েছে যেন মানুষ প্রদর্শনী দেখতে যায়, এর এলান আমি করে দেই। অতএব এই প্রদর্শনী থেকেও কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করুন বা উপকৃত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দিন। আর এই দিনগুলোতে বিশেষভাবে জার্মানির সদস্যরা আমি দেখতে পাচ্ছি যে তাদের বেশ ভালো উপস্থিতি রয়েছে, মাশাআল্লাহ। দোয়া এবং জিক্রে ইলাহির প্রতি বিশেষ মনোযোগ দিন। আল্লাহ তাআলা আপনাদের সবার প্রতি কৃপা করুন। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر